বাংলাদেশ ও নেপালের পাশাপাশি এখন ভারতের রাজ্যগুলোতেও ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় থেকে রাস্তায় নেমে আসা ছাত্ররা দাবি তুলছে শিক্ষা ব্যবস্থায় সংস্কার, বেকারত্ব সমস্যা সমাধান এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার সহ একাধিক রাজ্যে ছাত্র আন্দোলনে তীব্র আকার ধারণ করেছে। অনেক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, আবার কোথাও কোথাও প্রশাসন শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতি দেখিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই ছাত্র বিক্ষোভ শুধু শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়েই সীমাবদ্ধ নয়, বরং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এক বৃহত্তর প্রতিবাদের রূপ নিচ্ছে। বাংলাদেশ, নেপাল ও ভারতের এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে। কৌশলগত কারণে এই তিনটি দেশ গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। প্রতিবেশী ভারত ও চীন গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পশ্চিমা দেশগুলো এই আন্দোলনগুলোকে গণতন্ত্রের জয় হিসেবে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ শেখ হাসিনার পতন, নেপালে কেপি শর্মা ওলির নেতৃত্ব হারানো এবং ভারতে ছাত্র আন্দোলনের দাবানল সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার জনগণ এক শক্তিশালী বার্তা দিচ্ছে। তারা চাইছে জবাবদিহিতা, স্বচ্ছতা ও গণতন্ত্র। এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করেছে। সামনে পথ কঠিন হলেও আশা করা যায় জনগণের কণ্ঠস্বরই শেষ পর্যন্ত বিজয়ী হবে। এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।